হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমরা করব পরিবেশ সমাজতত্ত্ব বা এনভায়রনমেন্টাল সোশিওলজি। যাদের তোমাদের এনভায়রনমেন্টাল সোশিওলজি সম্পর্কে বেসিক নলেজ নেই, আজকের ক্লাসটি বেসিক্যালি তাদের জন্য। অর্থাৎ আমরা এই পেপারটিতে এনভায়রনমেন্টাল সোশিওলজি যে একটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার বলো বা এনএসইউ বা প্রত্যেকটা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যারা গ্র্যাজুয়েশন করছো তাদের ডিএসসি পেপার হিসেবে আছে। তো সেক্ষেত্রে এই এনভায়রনমেন্টাল সোশিওলজির বেসিক পার্ট, অর্থাৎ এতে কি আলোচনা হয় সেই পার্টটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আগে। আজকের ক্লাসে আমরা সেই বেসিক পার্ট বা বেসিক একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যে পরিবেশগত সমাজতত্ত্বে কি আলোচনা হয়, এর আলোচনার মূল বিষয়বস্তু কি, এটা কিভাবে গবেষণা করে, এর ভবিষ্যতে আমরা কোন কোন পার্টগুলো নিয়ে আলোচনা করতে পারি, বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিবেশগত সমাজতত্ত্ব কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের সোসাইটির কোন কোন পার্টগুলো নিয়ে আলোচনা করে। দেখো, একটা বিষয় এই আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলি যে পরিবেশ কি, অর্থাৎ এনভায়রনমেন্ট, পরিবেশ কি এবং তার গুরুত্ব কতটা আমাদের সোসাইটিতে, সমাজের একটা অংশ, তো সমাজের একটা পার্ট তো পরিবেশ, তাই তো? পরিবেশকে আমরা কতটা গুরুত্ব দিই, তাহলে পরিবেশগত সমাজতত্ত্বে কিন্তু আলোচনা হয় সেটাই যে সমাজ এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ, এই দুটি বিষয়, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা সমাজতাত্ত্বিক পার্সপেক্টিভ যখন দেখব তখন অবশ্যই সেই আলোচনায় সমাজ আসবে। তাহলে আমাদের এই আলোচনায় আমরা কি দেখব যে এনভায়রনমেন্টাল সোশিওলজি মূলত বলতে বোঝায় কি সমাজ মানে সোসাইটি এবং পরিবেশ এর পারস্পরিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক কি করছি, সেই সম্পর্ককে আমরা সমাজতাত্ত্বিক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে এই পারস্পরিক সম্পর্কের সমাজতাত্ত্বিক বিশ্লেষণকেই আমরা পরিবেশগত সমাজতত্ত্ব বলছি। তবে এটি একটি সমাজবিজ্ঞানের শাখা। কিসের? সোশিওলজির শাখা। এটা সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বের শাখা বলি আমরা, বিজ্ঞান থেকে বেটার হবে তত্ত্ব কথাটা ব্যবহার করলে। এটি একটি সমাজতত্ত্বের শাখা বা গবেষণা শাখা, যেটা গবেষণা করে পার্টিকুলার কিছু এরিয়া নিয়ে। কি পার্ট নিয়ে গবেষণা করে, যে কিভাবে মানুষ এবং সমাজ এবং সামাজিক কাঠামো, ম্যান, সোসাইটি এবং সোশ্যাল স্ট্রাকচার, প্রাকৃতিক পরিবেশকে কিভাবে এরা প্রভাবিত করে। তাহলে মানুষ, সমাজ এবং সামাজিক কাঠামো প্রাকৃতিক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে। তাহলে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তো একটা কাঠামো বলো বা সমাজ বলো বা মানুষের সঙ্গে একটা লিঙ্ক আপ আছে। প্রাকৃতিক পরিবেশকে প্রতিনিয়ত সমাজের নিয়ম, মানুষ এবং আমাদের সমাজের যে কাঠামো সে প্রভাবিত করছে, সেটাকে আমরা দেখার চেষ্টা করি। আর কি দেখি, কিভাবে পরিবেশগত পরিবর্তন, আমাদের পরিবেশে তো পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, সেটা জলবায়ু বলো বা অন্যান্য পার্সপেক্টিভ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে পরিবেশের পরিবর্তন দেখছি, এবং পরিবেশগত পরিবর্তন বা সংকট আমাদের সমাজে একটা প্রভাব ফেলে। আমাদের সমাজে যখনই একটা পরিবেশগত সংকট তৈরি হবে, আজকে যদি আমরা বলি ডিফরেস্টেশন একটা প্রবলেম, এটা পরিবেশগত পরিবর্তন, একটা সংকট। ডিফরেস্টেশনের প্রভাব আমাদের সমাজে পড়ছে কি পড়ছে না? অবশ্যই পড়ছে। তাহলে এটি যেমন শিল্পায়ন বলো, নগরায়ন, উন্নয়ন, পরিবেশ আন্দোলন ইত্যাদি বিষয়বস্তু বিশ্লেষণ করে। যেমন টেকসই উন্নয়ন বা যেটাকে আমরা স্থিতিশীল উন্নয়ন, পরিবেশগত ন্যায় বিচার, জলবায়ুর পরিবর্তন এবং বাস্তুচ্যুতি সম্পর্কেও কিন্তু আলোচনার একটা ভিত্তি গড়ে তোলে। ওকে, নেক্সট যেটা যে পরিবেশগত সমাজতত্ত্বে, তাহলে মূল বিষয়বস্তু আমরা কি দেখলাম? দেখো, এনভায়রনমেন্ট মানেই সেখানে এনভায়রনমেন্টের পলিউশনটা চলে আসে। অর্থাৎ আমরা এখানে দেখব সমাজ কাঠামোর অংশ হিসেবে পরিবেশ দূষণের বিশ্লেষণ করা, এবং সেই পরিবেশ দূষণ কিভাবে আমাদের সোসাইটির বিভিন্ন পার্টে প্রভাব ফেলছে। সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মানুষ, ম্যান, সেখানে প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে, যে জলবায়ুর গবেষণা করা হয়, এবং সেটাও কিন্তু সমাজতত্ত্বের, পরিবেশগত সমাজতত্ত্বের আলোচনার একটা বিষয়বস্তু। আরেকটি পার্ট হচ্ছে বন ধ্বংস করা, যেটা আমরা বলছিলাম একটু আগেই, ডিফরেস্টেশন তো হচ্ছে, কিন্তু ডিফরেস্টেশনে প্রথমে আমাকে দেখতে হবে সামাজিক কারণ কি, ডিফরেস্টেশনের জন্য কোনো সোশ্যাল কজেস আছে কিনা, দেন আমরা শিফট করব ফলাফল। ওকে, নাম্বার
নেক্সট নাম্বার স্লাইডে আসছি, যে পরিবেশগত, নেক্সটে আসি আমরা পরিবেশগত সমাজতত্ত্বের গুরুত্ব। এটা আমরা কেন পড়ব? আচ্ছা, আমরা অন্ততপক্ষে যতটুকু আলোচনা হলো তার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি যে পরিবেশ, এবং আমরা অলরেডি আমাদের যে নলেজটা আছে তার উপর ভিত্তি করে আমরা এতটুকু বা এই বিষয়টা আমরা বলতেই পারি যে পরিবেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের সমাজে। তাহলে পরিবেশ সমাজতত্ত্ব সেটাও কিন্তু কেন গুরুত্বপূর্ণ, পরিবেশ সমাজতত্ত্ব কি করছে, পরিবেশগত ন্যায় বিচার সমাজের বিভিন্ন শ্রেণীর ওপর পরিবেশগত সমস্যার প্রভাব বিশ্লেষণ করে, বিভিন্ন শ্রেণীর ওপর কি প্রভাব পড়ছে সেটা দেখার চেষ্টা করে। স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন কি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের সামাজিক দিক নিয়ে আলোচনা করে। স্থিতিশীল উন্নয়ন মানে যেটাকে আমরা বলছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্ট সেটা হবে ভীষণ সাস্টেইন, যার স্থিরতা থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের সামাজিক দিক নিয়ে এখানে কিন্তু আলোচনা হয়। নীতি নির্ধারণ আরেকটা কি, পরিবেশগত সমাজতত্ত্বের গুরুত্ব কি, বা পরিবেশগত সমাজতত্ত্ব স্টাডি বা অধ্যয়ন করার পর কি সুবিধা পেতে পারে। পরিবেশ সংরক্ষণের জন্য সামাজিক নীতি প্রণয়নে সহায়তা করে। আজকে পরিবেশগত সমাজতত্ত্বের নলেজ থাকলে তবেই কিন্তু এক্ষেত্রে হেল্প করা যায়। ওকে, নেক্সট, পরিবেশগত সমাজতত্ত্বের উৎপত্তি কিভাবে হলো। প্রথমেই বলি যে এর উৎপত্তি কিন্তু ভারতবর্ষে হয়নি, এবং এর উৎপত্তি কিন্তু অনেক পুরনো যুগেও হয়নি। খুব নতুন একটা মুভমেন্ট বা নতুন একটা পার্ট বলা যায়, নতুন একটা শাখা বলা যায়। আমরা পরিবেশগত আন্দোলন অনেক আগে থেকেই দেখেছি, কিন্তু পরিবেশগত সমাজতত্ত্বের আলোচনা অনেক পরে এসছে। যেমন যুক্তরাষ্ট্রে পরিবেশগত আন্দোলন ও দূষণ সমস্যাকে ঘিরে উৎপত্তি ঘটে। ওকে, অর্থাৎ পরিবেশ আন্দোলন আর দূষণ সমস্যা 1970-এর দশকে, এবং এই সময় এটা শুরু হলো কোথায়, মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে মার্কিন কিছু সমাজতাত্ত্বিকদের অবদান দেখা গেছে, পরিবেশকে সমাজ বিশ্লেষণের কেন্দ্রে নিয়ে আসে। ওকে, এবং 1980-র দশকে ইউরোপে এটা আবার বিস্তার লাভ করলো এই ধারণা। 1970-তে শুরু হলো, পরে আবার ইউরোপে শিফট করলো। ওকে, তারপর চলে আসছে আমরা নেক্সট পার্ট, নতুন দিক নির্দেশনার ধরন, যে নতুন কি কি দিক নির্দেশক করছে। দেখ, প্রথমত সামাজিক দৃষ্টিভঙ্গি, কারণ আমরা এনভায়রনমেন্টকেই সোশ্যাল পার্সপেক্টিভে ব্যাখ্যা করছি। তো সেক্ষেত্রে পরিবেশগত সমস্যা সামাজিকভাবে গঠিত হয়, কারণ আমাদের পরিবেশের সমস্যাগুলি আমরা এখানে আলোচিত হতে দেখি, তাই তো। তাহলে পরিবেশগত সমস্যা সামাজিকভাবে গঠিত হয়, এবং এই পরিবেশগত সমস্যা কিন্তু সামাজিকভাবেই গঠিত হয়। তারপর আসছি ভিন্ন বিশ্লেষণ পদ্ধতি, মানে মূল ধারার সমাজতত্ত্ব থেকে ওকে আলাদা। ওকে, মূলধারার সমাজতত্ত্ব থেকে এটা ভিন্ন দৃষ্টিকোণ বা আলাদা দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ওকে, আরেকটি পার্ট যেটা, যে নতুন দিকে নির্দেশনা করতে গেলে আরেকটা পার্টের কথা আমরা বলতে পারি, যে কাঠামোগত কারণ, রাষ্ট্র, পুঁজিবাদ ও বৈষম্যের ভূমিকা কিন্তু বিশ্লেষণ করতে হবে, তবেই নতুন দিক উন্মোচিত হবে। পরিবেশগত সমাজতত্ত্বে গবেষণা পদ্ধতি কন্ডাক্ট করতে গেলে কোন কোন পদ্ধতি অ্যাভেলেবেল বা কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। প্রথমত সমীক্ষা, কারণ আমরা যদি মনে করি যে জনগোষ্ঠীর পরিবেশ সম্পর্কিত মনোভাব জানতে আমরা সমীক্ষা করব, অবশ্যই পারবো। যে পার্টিকুলার একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীরা পরিবেশকে নিয়ে কি ভাবছে আমরা করতে পারি। ওকে, সাক্ষাৎকার আমরা জানি এ ব্যক্তি এবং বি ব্যক্তি, ইনি সাক্ষাৎ গ্রহণ করছেন, গ্রহণকারী আর প্রদানকারী। তাহলে সাক্ষাৎকার কি, বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের অভিজ্ঞতা সংগ্রহ করা হয়, যে সাক্ষাৎকারের মধ্য দিয়ে তাদের থেকে
অভিজ্ঞতা, তাদের থেকে ছোট ছোট কিছু পাঠ নেওয়া হলো। নীতি বিশ্লেষণ, সরকারি আর আন্তর্জাতিক পরিবেশ নীতি বিশ্লেষণ করা হয়। ওকে, প্রত্যেককেই এই পাঠটা মানে সরকারি ও আন্তর্জাতিক পরিবেশের নীতি বিশ্লেষণের পাঠটা কিন্তু একটু জানতে হবে। এবং পরিবেশগত সমাজতত্ত্বের গবেষণা পদ্ধতি আরেকটা, যেটা হচ্ছে পর্যবেক্ষণ। আমরা কি বলে থাকি? অবজারভেশন। নিশ্চয়ই এটা আমরা জানি, অবজার্ভ করা, তাই তো? দূর থেকে অবজার্ভ করা, পার্টিসিপেট না করে, আবার পার্টিসিপেট করেও হতে পারে। এর মধ্যে আবার ভাগ আছে পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট। পরিবেশগত আন্দোলন সংগঠনগুলির কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। ওকে, তারপর চলে আসছে আমাদের পরিবেশগত সমস্যাতে প্রভাবও থাকে, কারণ একটা পার্ট, একটা সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন স্বাভাবিকভাবে প্রভাব থাকবে। প্রথমটা হচ্ছে শিক্ষা। পরিবেশ শিক্ষা কার্যক্রমে সামাজিক দৃষ্টিকোণ যোগ করেছে। ওকে, দ্বিতীয়ত নীতি নির্ধারণ। সরকারি পরিবেশ নীতিতে সামাজিক বিষয়গুলির অন্তর্ভুক্ত করেছে। তৃতীয়ত সামাজিক আন্দোলন। পরিবেশ আন্দোলনকে সামাজিক ন্যায় বিচারের সাথে সংযুক্ত করেছে। এবং লাস্টলি যেটা বলছে যে বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের সামাজিক কারণ বিবেচনা করা হচ্ছে, তাহলে এটা তো একটা অনুপ্রাণিত হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা পাঠ। আর লাস্ট যে পাঠটা আমরা এবার দেখব, পরিবেশ সমাজতত্ত্বের ভবিষ্যৎ দিক নির্দেশনা। আমরা খুব বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, এর মধ্যে প্রচুর টপিক আছে, সেগুলো আলাদা আলাদাভাবে আমরা শুরু করব। আর তার আগে বলে রাখি যে এই পেপারের ওপর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু এই নম্বরে ফোন করে নিও। এবং যারা এই পেপারের পরবর্তী ক্লাসগুলি দেখতে চাও তারা 29 টাকা দিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো চ্যানেল মেম্বারশিপ আছে, অবশ্যই চ্যানেল মেম্বারশিপ নিয়ে নাও, তাহলে এই রিলেটেড আরও অন্যান্য টপিকের যে ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। তাহলে পরিবেশ সমস্যার ভবিষ্যৎ দিক নির্দেশনা কি হতে পারে? একটা হচ্ছে আন্তর্বিষয়ক গবেষণা, মানে বিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব সমন্বিত একটা গবেষণা, সেটা বৃদ্ধি পাবে, এটা ধীরে ধীরে ইনক্রিজ হবে, প্লাস হবে। বৈশ্বিক সহায়তা, আন্তর্জাতিক পর্যায়ে সমাজতাত্ত্বিক গবেষণা বাড়বে। যখনই বৈশ্বিক সহায়তা আসবে, ওয়ার্ল্ড থেকে সহযোগিতা আসবে, তখন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গেলে সমাজতাত্ত্বিক গবেষণা কিন্তু বাড়বে। তারপর লাস্টলি আসছে আমরা নীতি আর প্রভাব। পরিবেশগত বা পরিবেশ নীতি নির্ধারণে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণের প্রভাব বাড়বে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করছি। পরিবেশগত সমাজবিদ্যা বা পরিবেশগত সমাজতত্ত্বের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এই টপিক বা এই পার্টিকুলার পেপারের ওপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ক্লাস।